অ্যাকচুয়ালি কনক আমায় বললো, আই এম সরি, ইনফ্যাক্ট আমি কনককে বললাম যে আই ওয়ান্ট টু হ্যাভ সাম ফ্রেশ এয়ার, তাই। দেখো কিরকম শিয়ানা, কনকটাকে বাঁচিয়ে নিল। সো আই টুক হার, সো আই এম সরি মা। একটা জরুরি দরকারে হুট করে বেরিয়ে গেছিলাম। আমি জানি তোমরা সবাই খুব চিন্তা করছিলে, কিন্তু আমি বলে যেতে পারিনি। ও ছোট, আর রাগারাগি করিস না, ও তো ক্ষমা চেয়ে নিচ্ছে, ছেড়ে দিন ওকে এবার। তোর বউয়ের আজকাল কি হয়েছে বলতো সাত্তকে? ও আগে তো এরকম ছিল না। কনক যে এতটা পাল্টে গেছে সেটা আমিও বুঝিনি। কনক, হ্যাঁ তুই তো হেভি স্মার্ট হয়ে গেছিস রে। তুই তোর মাকে না বলে দিব্যি ওনার সাথে ঘুরে এলি? হ্যাঁ বাবা, তুই তো আর আগের মতো সেই কনক নেই। আচ্ছা, না জেনে শুনে বৌরানীকে এসব কথা বলার কোনো মানে হয় ঝিলমিল? বৌরানী তো কোনো কাজেও যেতে পারে। আচ্ছা শোন শোন কনকে, এদিকে আয়, বাড়িতে পুজো পার্বণের ব্যাপার আছে, এখন কি তোর বাইরে যাওয়াটা খুব জরুরি ছিল? হ্যাঁ রে, আচ্ছা গেলি তো গেলি, বাড়িতে তো সবাইকে বলে যেতে পারতিস রে বাবা, এভাবে সবাইকে দুশ্চিন্তায় ফেলে যাওয়াটা কি উচিত? হ্যাঁ, এই জন্য আমি তোকে স্কুলে পাঠাতে ছোটবেলা ভরসা পেতাম না, জানিস? কোথায় যেতে কোথায় চলে যাবি তার কোনো ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যা হবার তা হয়ে গেছে। কনক যাও নিজের ঘরে গিয়ে ফ্রেশ হো। যাও। মিসেস ফার্নান্ডেজ, আপনি প্লিজ একটু বসুন, আমি জনের খাবারটা এখানে। হ্যাঁ। অলিকে দেখছি না কেন? ও এখনো ফেরেনি? এসো। অরূপ কি করে জানলো আমি কোথায় গিয়েছিলাম? ওইখানে ওই সময় ও কি করে পৌঁছে গেল? আচ্ছা, ও কি কিছু গেস করতে পেরেছে? ও যদি সত্যি কথাটা বাড়িতে আর ছোট মাকে বলে দেয়? অলি, বৌরানী, কোথায় গেছিলে তুমি? অলি, কাউকে কিছু জানাওনি? তোমার ফিরতে এত দেরি হচ্ছিল, আমার খুব চিন্তা হচ্ছিল। আমি আজকে খুব বড় একটা রিস্ক নিয়ে ফেলেছিলাম বৌরানী। তুমি জানো আজ কি হয়েছে? আমি না গিয়ে থাকতে পারিনি বৌরানী, আর আমি জানি আমি খুব বড় একটা ভুল করে ফেলেছি। সত্যি তুমি ঠিক করোনি অলি। এত কিছুর পরে ও বাড়িতে গিয়ে আবার যদি তোমার কোনো বিপদ হতো? আমি তোমার দাদাভাইকে কথা দিয়েছিলাম তোমাকে দেখে রাখবো, কিন্তু আজ যখন তুমি কাউকে কিছু না বলে বেরিয়ে গেলে, তখন থেকে আমার মনটা কু ডাকছিল। বাড়ি ভর্তি লোকজন, তোমার দাদাভাই ব্যস্ত, ভাই ব্যস্ত, কাকে বলবো আমি? তারপর দিদিমণির ছেলে জনকে বলায় উনি তখন আমাকে নিয়ে তোমাকে খুঁজতে বেরোলেন। আমি যখন ফিরছিলাম তখন অরূপ আমাকে এখানে ফিরিয়ে আনে। আচ্ছা বৌরানী, ছোট মা কিছু বুঝতে পারেনি তো গো? তুমি ছোট মাকে দেখে কিছু বুঝতে পারলে? মা তোমাকে সন্দেহ করেনি অলি, কিন্তু কিন্তু কি বৌরানী? আমি জনের সাথে কোথায় গেছিলাম সেটা কাউকে বলতে না পারায়
সবাই আমাকে ভুল বুঝছে, কিন্তু সত্যিটা বলাও তো আমার পক্ষে সম্ভব না। সবাই তোমাকে ভুল বুঝছে? দাদা ভাইও? আচ্ছা ঠিক আছে, তুমি আমার সাথে নিচে চলো, আমি কি এখন সবাইকে সত্যিটা বলে দিচ্ছি। না বলতেই হবে, নাহলে সবাই তোমাকে দোষী ভাবছে, তো তুমি আমার জন্য কেন সাফার করবে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে অলি? এই কথাটা এখন যদি জানাজানি হয়েছে তাহলে কি হবে তুমি ভাবতে পারছো? কিন্তু বৌমনি, আমার জন্য যদি সবাই বৌরানীকে দোষী ভাবে সেটাও তো দোষ। অলি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আজকে বাড়িতে পুজো ভর্তি, বাড়ি ভর্তি লোকজন, তারপরে তোমার বিয়েও ঠিক হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তুমিই বলো না, তুমি ছোট মাকে, তোমার দাদা ভাইকে, বাড়ির প্রত্যেকটা সদস্যকে বলতে পারবে তো? কি হলো, পারবে বলতে? না অলি, দিদিভাই একদম ঠিক বলেছে, তুমি কাউকে কিচ্ছু বলতে যাও না। অলি, শুধু ভবিষ্যতে তুমি এমন কোনো কিছু করো না যাতে সবাই চিন্তায় পড়ে। আর এখন তুমি যদি সবাইকে বলতে যাও, সবাই কিন্তু খুব বকাবকি করবে। কনক, কনক, আই এম রিয়েলি সরি। দেখ, তখন ড্রয়িংয়ে আমি তোর সাথে ওভাবে কথা বলতে বাধ্য হয়েছিলাম, শুধুমাত্র যাতে কেউ অলিকে সন্দেহ না করে। প্লিজ লক্ষ্মী বোনটি, কিছু মনে করিস না। কিচ্ছু মনে করিনি দিদিভাই। এখন আমাদের শুধু একটাই লক্ষ্য, অলির ভালোটা দেখা। তোমরা আমার জন্য এত ভাবছো, এত চিন্তা করছো, আর সেখানে আমি কি না? অলি, অলি তুমি কাঁদছো? একদম কাঁদবে না অলি, তুমি না আমাদের ছোট বোন, আমরা তোমার জন্য এইটুকু করতে পারি না বলো? হ্যাঁ, একদম কাঁদবে না। দিদিভাই একদম ঠিক করেছে, আর যাই ঘটুক না কেন আমরা সত্যিটা কাউকে কিচ্ছু বলবো না। তারপর তুই নিজেই সুন্দরভাবে গুছিয়ে কেস খাবি। দিদিভাই, তাহলে সেই কথাই রইল, এই কথাটা আমাদের গোপন থাকবে, প্রমিস? আপনি যে এত শরীর খারাপ নিয়েও এসেছেন আমাদের বাড়িতে, মিসেস ফার্নান্ডেজ, কি যে ভালো লাগছে আপনাকে বলে বোঝাতে পারবো না। না, আমিও খুব খুশি হয়েছি এখানে এসে। আপনাদের এই এত বড় ফ্যামিলিটায় সকলের সঙ্গে সকলের এত সুন্দর একটা আন্ডারস্ট্যান্ডিং, আমি যখনই আসি আমার এত ভালো লাগে। স্পেশালি when I see the children, নভ্র, সাত্তকী, they have grown up to be such good kids. There you go. অ্যাকচুয়ালি মমের মাঝে মাঝে খেয়াল থাকে না যে ওই সার্থকী আর অভ্রর মতো আমিও বড় হয়ে গেছি। I've grown up. মমের কাছে তো এভরিবডি ইজ এ কিড, সবাই একেবারে ছোট বাচ্চা। এনিওয়ে, সার্থকী, কনক কোথায় গেল? ওয়্যার ইজ শি? উপরে গেছে বোধহয়, কাছে। ডেকে দেবো? না না, ওকে ডাকার কোনো দরকার নেই, শি মাস্ট বি বিজি। আর আজকে সারাদিন ওর অনেক পরিশ্রম গেছে, তুমি শুধু ওকে বলে দিও যে আমরা চলে গেলাম। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। অ্যান্ড আই মাস্ট টেল ইউ, কনক এত ভালো মেয়ে, আমি ও না এলেই, অ্যাবসেন্ট করলে আমি এত মিস করি ওকে। শি ইজ এ ভেরি লাভলি চাইল্ড। কনক, কনক আর কনক। এখানে আসার পর থেকে মমের মুখে খালি ওই নামটাই বেশি শুনেছি। তবে হ্যাঁ, কনকের সাথে ইন্ট্রোডাকশনের পরে আই রিয়েলাইজড মম কনককে এত কেন ভালোবাসে। রিয়েলি সার্থকী, কনক ইজ এ ভেরি নাইস গার্ল, খুব ভালো মেয়ে। ইনফ্যাক্ট আপনাদের বলি, আই হ্যাভ এ লট অফ ফ্রেন্ডস, প্রচুর বন্ধুবান্ধব আছে, বাট কনক খুব অল্প টাইমেই জাস্ট মনটা জয় করে নিয়েছে। সার্থকী, ইউ আর রিয়েলি ভেরি লাকি।